26/7 মানে 26শে জুলাই। আমাকে ধরা হয়েছিল 19শে জুলাই। 19শে জুলাই আমাকে ধরার পরে কোর্টে হাজির করেনি। আর 7 দিন, 19 তারিখ থেকে 26 তারিখ 7 দিন আমি ঘুমছিলাম হারুনের ভাতের হোটেলে। ভাতের হোটেল 24 ঘন্টা লক আপ, সেটা কষ্ট, তবে সকালবেলা খিচুড়িটা মজা ছিল। কিন্তু 26 তারিখে হাজির করলো, আমাকে কেরানীগঞ্জ পাঠালো। নেক্সট, আমাকে 31 তারিখে পাঠিয়ে দেওয়া হলো কাশিমপুর কারাগারে। নেক্সট, কাশিমপুর কারাগারে অবস্থানের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে বদলি পাওয়া গেল। চেহারা কি চেনা যাচ্ছে? আমার এখনকার চেহারা তখনকার চেহারা কিছু মিল আছে কিনা? আছে। আচ্ছা, ঠিক আছে। তখন ওখানে চুল দাড়ি একটু বেশি লম্বা ছিল, এখন আমি কেটে ছেটে ছোট করে ফেলছি। সিনিয়র জেল সুপার কাশিমপুর। সেখান থেকে আমি প্রেসিডেন্টের ক্ষমায় 5 তারিখে মুক্ত হয়েছি। ঠিক আছে? এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? না, সেটা আমি বলবো, আমি প্রশ্ন এই করবো, আমার এই কথাটা কি সত্য বলে বিশ্বাস করেন কি করেন না আপনারা? না 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 না, আমি এভিডেন্সটা ক্রিয়েট করলাম এই জন্য। নাও আমি করতে পারতাম এটা, আই কুড হ্যাভ রিড ইট, বাট আই ডোন্ট ডু ইট বিকজ আই ওয়ান্ট টু শো ইউ দ্য প্রুফ, সো দ্যাট ইউ শুড বিলিভ ইট ইজ উইথ এভিডেন্স। এখানে টেম্পারিং এর কিছু নাই। আচ্ছা, নেক্সট, ওটা উল্টা পৃষ্ঠাটা, এটা হলো প্রিজনার্স কার্ড বলে, প্রিজনার্স কার্ডের উল্টা পৃষ্ঠা। নেক্সট নেক্সট, এটা হলো কাবিননামা বা নিকাহনামা, ঠিক আছে না? রাইট। এখানে দুটো জিনিস মার্ক করেন। উপরে হলো তার নাম, এই যে মহিলা ছাত্রলীগ নেত্রীর নাম কি দিয়েছে ওটা দেখে। নেক্সটটা দেখাও। তারিখ হলো 3/6/1988। তার অর্থ নিকাহনামাতে এই মহিলাকে বিয়ে করেছি আমি 3/6, যে মহিলার কথা ডক্টর আনোয়ার বললো যে she used to come to me, ওখানে আসতো এন্ড বিরক্ত করতো। এনিওয়ে, শেষ পর্যন্ত বিয়ে করেছি। বিয়ে করার কত তারিখে? না, প্রিভিয়াস 3/6/1988। ঠিক আছে? তারিখটা খেয়াল রাখবেন একটু। আর নামটা দেখো। নেক্সট আসো, নামের এটা দেখাও। হ্যাঁ, এখানে দেখেন মমতাজ বেগম দম হাজী মোহাম্মদ তোবারকুল্লাহ, আমি পিতা হাজী তোবারকুল্লাহ। দেখেন নাম আর মমতাজ মাঝখানে কেট উপর দিয়ে লিখে দিছে কি? হাসিনা লিখে দিছে। নামটা নাম সে দিয়ে, তার আসল নাম হলো হাসিনা মমতাজ, কিন্তু কাবিনের ভিতরে নাম দিল কি? মমতাজ বেগম। এই ডকুমেন্টটা, টেম্পার্ড ডকুমেন্টটা দিয়ে মামলা করেছে আমার বিরুদ্ধে 23 বছর পরে। আসতেছে নেক্সট দেখেন, এইটা আমরা তুলেছি, ওইটা ওরা তুলেছে, মানে কনে পক্ষ, ওই মহিলা পক্ষ তুলেছে, এটা আমি তুলেছি। এখানে দেখেন নামটা কি হবে, নামটা ছোট করে দেওয়া আছে। দেখেন নেক্সট আসেন, নেক্সট আসো। দেখেন নামটা কি দেওয়া আছে, পড়া যাচ্ছে? মমতাজ বেগম। ওখানে কিন্তু তাদেরটাতে তারা ওটাকে টেম্পার করে ওই ডকুমেন্টটা দিয়ে মামলা করেছে আমার বিরুদ্ধে। তারিখটা একই, 3/6/1988, নাম হলো মমতাজ বেগম। নেক্সট আসো। নেক্সট, এটা হলো তালাকনামা। এই যে মমতাজ বেগম নামটা দিল, আমি কখন জানলাম? এই যে দেখেন 25/10/2011। ঠিক আছে না? 25/10/2011 যখন আমি তালাক দিবার মনস্তাব করলাম, কেন তালাক দিয়েছি সেটা আসতেছে পরে, তখন ম্যারেজ রেজিস্টার, ডিভোর্স রেজিস্টারের কাছে যাওয়ার পরে উনি বলল আপনার নিকাহনামা লাগবে যদি আপনি তালাক দিতে চান। আপনি যে তাকে বিয়ে করছেন তার প্রুফ লাগবে, তো তাহলে না আপনি তালাক দিবেন তাকে। অথচ এই 23 বছর আমাদের 2টা সন্তান আছে। আমার একটা ছেলে, একটা মেয়ে, বড়টা ছেলে, ছোটটা মেয়ে। তো তখন কাবিনটা তুলতে যখন গেলাম, তখন দেখলাম যে নাম তো এখানে মমতাজ বেগম, হাসিনা মমতাজ তো না। আমি 23 বছর ঘর সংসার করলাম হাসিনা মমতাজের সাথে, আর কাবিনে গিয়ে দেখলাম যে এটা তো মমতাজ বেগম। আলোচনা করার পরে ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্টার বলল আপনি যাকে বিয়ে করছেন তাকেই তালাক দিতে হবে, যাকে বিয়ে করছেন তাকেই তালাক দিতে হবে। তারা বললো তাহলে ঠিক আছে, মমতাজ বেগম নামে তালাক হবে। ঠিক আছে না? এই মমতাজ বেগম নামে তালাক দিলাম কত তারিখে? 25 অক্টোবর 2011 তারিখে। আচ্ছা, এরপরে দেখেন স্টোরি, এটা আবার শর্ট করে দেখেছি। দেখেন 25/10/2011 মৌখিক ও লিখিতভাবে তালাক দেওয়া হয়েছে, তারপরে তালাকে বাইন করা হয়েছে বদিমনা না হয়। নেক্সট, এই মামলা শুরু হলো। এই দেখেন মামলার তারিখটা দেখেন, এখানে নাম কি দিছে আর মামলার তারিখটা কত দেখেন। নাম দিছে এখানে
ওর নাম কি, নেক্সট দেখো, হ্যাঁ বাদীর নাম দেখেন মমতাজ বেগম ওরফে হাসিনা মমতাজ নাম। তারিখটা দেখো, তারিখ হলো 2/1, ওই তারিখটা শর্ট করে দেখো, হ্যাঁ তারিখ দেখেন, তারিখটা কত, 1/1/2000 কত 12। তালাক দেওয়া হয়েছে কখন, 25/10/2011। ঠিক আছে না, কোনো টেম্পারিং আছে এখানে, এটা একদম কনফার্ম, এটা কোর্টের কাগজ এটা। আচ্ছা এখানে এখন দেখেন সাধারণত যা হয়, যৌতুকের ক্ষেত্রে আমার বিয়ে হয়েছে কখন, 3/6/1988, তাই না, 1988 সালের 3রা জুন। যৌতুকের মামলা হয়েছে কখন, 1/1/2012, কত বছর, প্রায় 23 বছর পর। 2 নম্বর হলো 23 বছর পর, এটা আনইউজুয়াল, যৌতুকের জন্য টাকা চাইলে শুধুতেই টাকা চায় বা মারধর করে। 2 নম্বর হলো যৌতুকের জন্য টাকা চাইয়া মারধর করে টাকা যদি না দেয় তাহলে বলে যে তোর তালাক দিয়ে দিব। দিস ইজ দ্য ইউজুয়াল প্র্যাকটিস। ব্যতিক্রম হয়তো হতে পারে, বাট ইউজুয়াল প্র্যাকটিস ইজ দিস। আর তোর মাধ্যমে আমার টাকা না আইনা দিলে, দুইটা থাপড় দুইটা চারটা মারলো, আর 50,000 টাকা আইনা দিল, 1 লাখ টাকা আইনা দিল, তারপরে আরো কিছু দেয়, আরো কিছু আইনা দেয়, এইভাবে হয়। আর না দিলে যা তাদের তালাক দিয়ে দিলাম। এখানে কি হয়েছে, আমি তালাক দিছি তাকে 25/10/2011-তে, আর সে 1/1/2012-তে যাই মামলা করলো যে শ্বশুরবাড়িদের কি আছে। নেক্সট আসো, এখানে কি লিখছে দেখেন, গত 1/1/2012 ইংরেজি তারিখে আনুমানিক সকাল 10 ঘটিকায়, সময় বর্তমান ঘটনাস্থল, বাদীর নিকট নতুন গাড়ি কেনার জন্য 20 লক্ষ টাকা যৌতুক দাবি করে। বাদী এই যৌতুক দাবি পূরণে অপারগতা অক্ষমতা প্রকাশ করিলে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি তার নাবালক সন্তানদের সামনে বাদীকে চুল ধরে টেনে শরীর থেকে কিলঘুষি মেরে, লাথি মেরে, জখম করে, রক্ত ফুলাইয়া মাথা ছিটাই গেছে। এখন দেখেন ডিভোর্স যখন হয়ে গেছে তখন কি আর ওয়াইফ আছে? 25/10/2011 পরে ওই মহিলা কি আমার স্ত্রী আছে? নাই। শ্বশুরবাড়িতে যাওয়ার কোনো কারণ আছে আমার? আছে কিনা আপনারা বলেন, সাংবাদিক আপনারা তো বিবেক আছে। নাই, আমার শ্বশুরবাড়িই তো নাই, বউই তো নাই সে, আমি শ্বশুরবাড়িতে যাবো কেমনে, আর ওর কাছে টাকা চাবো কেমনে? আর এর আগে তো আমি ইংল্যান্ডে লেখাপড়া করছি, ইংল্যান্ডে কাজ করছি, ওরা ছিল, মালয়েশিয়া ছিল, ওখানে ছিল, তাহলে এরপরে যাই আমি ওর কাছে যাই 20 লাখ টাকা চাইলাম? অথচ এই মামলা হয়েছে, এই মামলা কোর্ট গ্রহণ করছে, এই মামলা কোর্ট গ্রহণ করে আমাকে সাজা দিছে। কেন? আওয়ামী জামানা, স্বৈরাচারের জামানা, আর উনি ছাত্রলীগের নেত্রী। এই ছাড়া আর কোনো কারণ আমি দেখি না। এটা তো একজন বিচারক লাগে না, এটা সাধারণ মানুষও বুঝে। একটা রাস্তার রিক্সা চালায় যে সেই ভাইও বুঝবে যে তালাক দিয়ে দিছে আগে তাকে, তারপরে এখন বলতে যে আমাকে যৌতুকের জন্য টাকা দাও। তালাকই হয়ে গেছে যেখানে। আচ্ছা, তারপরে আসো নেক্সট। এটা ওই পুরা এই তালাকের এটা মামলায় আমার সাজা হয়েছে, এই সাজা আমার খাটতে হয়েছে। নেক্সট, এটা সব ওই তালাকের এই যে মামলার এই কাগজ, যে তারে আমি যৌতুকের জন্য তাকে মারধর করছি 1/1/2012 তারিখে, 25/10/2011 তারিখে তালাক দিয়াও। দ্যাট ইজ ওয়ান। নেক্সট, মেডিকেল সেন্টার অকুপেশন। আমার চিটাগাঙে একটা মেডিকেল সেন্টার ছিল, এটা হয়েছে 2000, আমি করেছি 2003-2004 সালে আমি যন্ত্রপাতি কিনেছি। আমাদের ফার্স্টটা চলে গেল। প্রথমটা হলো প্রতারণা ও জালিয়াতি। এখানে 4টা কথা ছিল আমাদের এতে, যে দেখেন যুবলীগ, ছাত্রলীগ নীতি, যুবলীগ নেতার প্রতারণা, জালিয়াতি। ওই 2টা প্রতারণা, যে বিয়ের সময় নাম বদলাই দিয়া তারপরে তালাক দিবার পরে যৌতুকের জন্য আমি তাকে মারছি। দ্বিতীয়টা হলো ওই যে নির্যাতন, নির্যাতন আর অর্থ আত্মসাৎ। এটা হলো আমার মেডিকেল সেন্টার। এই মেডিকেল সেন্টারটা আমি 2003-2004-এ যন্ত্রপাতি কিনে চট্টগ্রামে দাল্লা মেডিকেল সেন্টার নামে সেটা করছিলাম। পরে তার নামে আমার অ্যাজ মাই ওয়াইফ, শি ওয়াজ দ্য 40% শেয়ার হোল্ডার। আর আরেকজন ছিল আমার ছাত্র, ঢাকা মেডিকেল কলেজে পড়তো, সৌদি আরবিয়ান নাগরিক, আব্দুল্লাহ আমিন বশির আলী, সৌদি নাগরিক, এখান থেকে পাশ করছে। সৌদি আরবের ব্যবসা ধরার জন্য ওকে আমি পার্টনার রেখেছিলাম উইদাউট ইনভেস্টিং এনিথিং। সে কোনো টাকা পয়সা দেয় নাই, সব টাকা পয়সা আমি দিছি। আমার ওয়াইফের নামে, এই হাসিনা মমতাজের নামে করছিলাম। এইটার আমি যে পেমেন্ট করছি এই প্রুফগুলো এখানে আছে। তারপরে তালাকের পর সে এক পর্যায়ে দেখলাম যে ওই লোকটার সাথে তার একটা রিলেশন, অকওয়ার্ড একটা রিলেশন গড়ে উঠছে। দেন আই ডিভোর্স তার। সেই কারণে তাকে আমি ডিভোর্স দিছি 25/10/2011 তারিখে।
তারপরে এখনো ওই ভদ্রলোকের সাথে তার এখনো খাতির আছে, থাকুক, এখন থাকলে তো সমস্যা নাই, কিন্তু আমার ওয়াইফ হিসেবে থাকলে সমস্যা আছে। দ্যাটস ওয়াই আই ডিভোর্স হার। এইখানে এগুলো প্রুফ আছে, এবং এগুলো অনেকগুলো ব্যাংকের ডকুমেন্ট, ডাজ নট রিকোয়ার এনি সিগনেচার, ইট ইজ অটোমেটেড কম্পিউটার জেনারেটেড ডকুমেন্ট। দেখাও একটা একটা করে। এটা একটা এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট ইনস্ট্রুমেন্ট কোম্পানির সাথে আমার হয়েছে নভেম্বর 2003 সালে। নেক্সট, এই যেখানে লেখা আছে দিস এগ্রিমেন্ট ইজ মেড অন নভেম্বর 2003 দাল্লা মেডিকেল সেন্টার, 16 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা। এই 16 এই জিনিসটা আপনারা একটু